বাংলার কবিয়ালদের মধ্যে কবি চূড়ামণি বিজয় সরকারের বাড়ি, তার জন্মস্থানে আমরা এখন এসেছি। দেখানোর চেষ্টা করছি তার বাড়ির পরিবেশ। এখানেই বিজয় সরকার ছিলেন। জয় হরি বল। এই দেখুন, এটা হচ্ছে বিজয় সরকারের ঘর। এই ঘরে বিজয় সরকার থাকতেন। আজকে স্মৃতি, যদিও এখানে কোনো রক্ষণা এখন বন্ধ রয়েছে, খোলা যাচ্ছে না, তো বলছিল যে দেখা যায় এই ঘরে বিজয় সরকার থাকতেন। এখন এখানে বস্তা আছে, এই চেয়ার যেখানে বিজয় সরকার বসতেন সেই চেয়ারটা এখানে রয়েছে। এরা স্মৃতি হিসেবে রেখেছে। যেহেতু এখানে তেমন কেউ নেই, এমনি ভিতরে প্রবেশ করতে ভয় করছে যে সাপ আছে কিনা। পুরো জঙ্গলে ভর্তি। এখানে এসব সবাই যারা ধান মাড়াইটি করে তারা বস্তা বস্তা দিয়ে রেখেছে। আমার সঙ্গে এসেছে এই যে আমার ভাইয়েরা, আমার ভাই নয়ন, ভাই সৌভিক, আমাদের কিশোর ভাই, ওর কাছ থেকে শুনবো একটু পরে আমরা ওদিকটায় গিয়ে। ওদের জন্য আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। পুষ্করে রাখা ছিল। এই যে বিজয় সরকারের বাড়িতে আমরা এসেছি, কবি চূড়ামণি, কবির প্রখ্যাত কবিয়াল। এই কবিয়ালের যে এই যে বাড়ির প্রকৃতির পাশটা একটু দেখাও। একদম বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার একটা জায়গা। তো এর আগে এটা তো আরো সুন্দর ছিল হয়তো। এখন এই সুন্দরে ওই শাপলা ফুল ফুটে আছে। বিজয় সরকারের এই যে বাড়ি, আমার খুব ভালো মনে আছে, আমি যখন তার সমাধি দর্শন করতে গিয়েছিলাম কেউটিয়াতে। তার সমাধি রয়েছে কেউটিয়া, হালিশহর থেকে যাওয়া যায়, শ্যামনগর থেকেও যাওয়া যায়। বিজয় সরকারের বড় ছেলে কাজল অধিকারী, তিনি আমাকে কিছু বই দিয়েছিলেন, কিছু লেখনী দিয়েছিলেন যে তুমি কবির বিষয় নিয়ে একটু গবেষণা করো। তো সেখানে আমি একটা বই পড়তে গিয়ে আমি দেখতে পাই যে একটা জায়গায় লেখা রয়েছে, বিজয় সরকারের বুদ্ধি আছে, বিবেক নাই। আমি লেখাটা পড়তে পড়তে চমকে যাই। লেখাটা লিখেছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। লেখাটা দেখে এতটাই চমকে যাই, কি বলছে বিজয় সরকার সম্পর্কে এই কথাগুলো মানা যায়? তো সেখানে এটা দেখতে পেয়ে আমি যখন চমকে যাই যে এটা কি করে সম্ভব। তো নিচে পড়তে পড়তে দেখতে পাই নিচে রয়েছে যে বিজয় সরকারের গানে কান্না করেনি এমন মানুষ পাওয়া যায় না। বিজয় সরকারের গানে অশ্রু ঝরেনি। বিজয় সরকারের গানে মানুষ পাগলের মতো হয়েছে। কবি গান গাইতে যাচ্ছেন, নৌকায় গান গাইতে গাইতে যাচ্ছেন, পাশে কুলবধূরা তাদের কাজ ফেলে রেখে বিজয় সরকারের গান শুনবার জন্য দৌড়ে আসছে। তো এই যে কুলবধূরা চলে এসেছেন, তাদের গানে কান্না করছেন। তো বিজয় সরকার জানতেন যে তার গানে মানুষ এরকম করবে। ওই যে উদাহরণটা শিক্ষক মহাশয় এভাবে দিয়েছিলেন যে লঙ্কা যে পাকলে সুন্দর লাল লাগে, কিন্তু সেই লঙ্কা জানতো না যে লঙ্কায় যদি এত ঝাল, তো তার লঙ্কা যদি এত ঝাল, এটা যদি লঙ্কা জানতো তবে হয়তো লঙ্কার সৃষ্টি হতো না। ঠিক সেইভাবে বিজয় সরকার যদি জানতেন যে তার গানে এত মানুষ কাঁদবে, এত মানুষ ভাসবে, অশ্রু সিক্ত হবে, তবে হয়তো তিনি ভাবতেন। এরকম একটা কথা লেখা রয়েছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। যাকে আজকে বিজয় সরকার সম্পর্কে আমরা আরো শুনবো আমাদের ভাই কিশোরের কাছ থেকে। ওর কাছ থেকে জন্ম তারিখ সবকিছু আমরা নেব। বিজয় সরকারের এই যে মন্দিরটা, যে মন্দিরে তিনি এখন আসো ভাই আসো, জয় হরি বল।
এই মন্দির বিজয় সরকারের বাড়িতে এখন এই বর্তমানে আছে। আমরা দেখতে পাচ্ছি বিজয় সরকারের মন্দির রয়েছে। প্রথমে বিজয় সরকার রয়েছেন, তারপরে পুরনো ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎমাতা শান্তি দেবী এবং এপাশে গুরুচাঁদ ঠাকুর এবং একটি কালী মূর্তি রয়েছেন। এখন বিষয়টা হচ্ছে বিজয় সরকারের কাছে এক ভক্ত গিয়ে বলেছিলেন, এটা আমাকে সুরেন সরকার সুরেন দাদু বলেছিলেন, যে বিজয় সরকারের কাছে গিয়ে এক ভক্ত বলল, বাবা বিজয় সরকারের গান শোনার পরে মানুষ গিয়ে ভক্তরা বলছে, বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে কিছু বলবে না, হরিগুরুচাঁদ ঠাকুরকে নিয়ে কিছু লিখবে না? তখন বিজয় সরকার বলেছিলেন যে তারক গোসাই, অশ্বিনী গোসাই যা লিখে গেছেন তারপরে আর কলম ধরার জায়গা নেই। তারপরেও তিনি শেষ জীবনে এসে লিখেছিলেন যে কবে শ্রীধাম ওরা কান্দি যাবরে, আমার প্রাণ কাঁদে হরিচাঁদ বলে। আপনারা জানেন এই গান আজকে আকাশে বাতাসে লতায় পাতায় ভেসে বেড়াচ্ছে। আমাদের এই ভাইয়ের মধ্যে এদের বাড়ি নড়াইল জেলার ভূমি সন্তান, এরা ভূমিপুত্র, এরা পরম সৌভাগ্যবান বলবো। কবি চূড়ামণি রসরাজ তারকচন্দ্র সরকারের জন্ম এই নড়াইলে। আবার তারপরে আমাদের কবিয়াল চারণকবি বিজয় সরকার, তার জন্ম এই নড়াইলে। এছাড়াও নড়াইলে আরও বিখ্যাত মানুষ রয়েছেন। তো আমি বিজয় সরকার সম্পর্কে ভাই কিশোরের কাছ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করছি। ভাই, বিজয় সরকারকে তো তুমি দেখোনি? না, আমি দেখিনি। নিশ্চয়ই সবার মুখে শুনেছো। হ্যাঁ। তো তার জন্ম তারিখটা বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। বলো। বাংলা 1309 সালের 13ই ফাল্গুন উনি জন্মগ্রহণ করেন এই নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে। আচ্ছা, বিজয় সরকার এমনি তোমার বাবা বা তাদের মানুষ হিসেবে কেমন ছিলেন, কিছু বলতে পারবে? হ্যাঁ, আমি আমার পূর্বপুরুষ ঠাকুর দাদার মুখে শুনেছি কবিয়াল বিজয় সরকার অর্থাৎ আমাদের নড়াইল জেলার একজন মহাত্মা ছিলেন। আমি কেন মহাত্মা বলছি, কারণ এই নড়াইল জেলাতেই মহাত্মা শ্রীমৎ তারকচন্দ্র সরকার, যিনি শ্রী শ্রী হরিরামিতের প্রণেতা ছিলেন, আমাদের চারণ কবি বিজয় সরকার, যিনিও এই নড়াইল জেলারই সন্তান ছিলেন। বিজয় সরকারের কথাটা বলছি যে এই কারণে, চারণ কবি ছিলেন হচ্ছে বিজয় সরকার। তো উনি ওনার জীবদ্দশায় আমরা জানি, আমি যেটা জানতে পেরেছি আমার ঠাকুর দাদার মুখশ্রুতিতে, ওনার বাবার নাম ছিল নবকৃষ্ণ বৈরাগী এবং মাতার নাম ছিল হিমালয় কুমারী বৈরাগী। উনি জীবদ্দশায় অনেক সুন্দর সুন্দর গান রচনা করে গিয়েছিলেন, যেটা আমরা জানি, যেটা শুনেছি, বিচ্ছেদের জন্য উনি কবিয়াল বিজয় সরকার খুব সমৃদ্ধ ছিলেন। এটার কারণে আসলে আমরা নড়াইল জেলার মানুষ, এটা একটা ঐতিহ্য এবং সংস্কৃতির যে অনবদ্য স্মৃতি, সেটা আমি আইকনিক হিসেবে মনে করি যে কবিয়াল বিজয় সরকারকে। তো কবিয়াল বিজয় সরকার সম্পর্কে বলতে গেলে আসলে বলে শেষ করা সম্ভব না। কারণ হচ্ছে যে আমরা এখনো শুনতে পাই যে তৎকালীন সময় 1309 সালের উনি যে সময়টাতে জন্মগ্রহণ করেছিলেন, তৎকালীন সময়ে, তখন থেকে ওনার জীবদ্দশায় উনি রাজেন্দ্রী সরকার, আমরা যে মহাত্মা কবিয়ালদের কথা শুনে থাকি, তারপরে আর যারা আছেন ওনাদের সান্নিধ্য উনি পেয়েছিলেন। কাজেই যেমন কবিয়াল বিজয় সরকারের যদি দুই একটা গানের কথা যদি আমি বলি, যে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, এটা আপনারা জানেন ভারত বাংলাদেশ জুড়ে তথা পৃথিবীর বুকে এই বিচ্ছেদ গানটি মানে মানুষের মনে কি পরিমাণে দাগ কেটে আছে। আমি যদি একটা গানের বিজয় সরকারের দুটো লাইন যদি বলি, যেমন তিনি এমনভাবে এই আমাদের সৃষ্টিতত্ত্ব বা আমাদের সৃষ্টিকর্তাকে উনি বলেছেন যে আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। অর্থাৎ উনি এই সৃষ্টিকর্তাকে বলছে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ দিয়ে
বিচার করার দরকার নেই। অর্থাৎ আপনি আছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার মনে হৃদয় মন্দিরে আছেন, উনি এটাই বলে। তুমি আছো দয়াল আমার বড় বড় প্রমাণ প্রমাণ সে। খুব সুন্দর একটি যুক্তি, মানে তার বিশ্বাস ছিল। যে এতটা বিশ্বাস ছিল। কিন্তু তার শেষ জীবনে এসে তিনি কিন্তু হরিচাঁদ ঠাকুরের প্রতি নিজেকে সমর্পণ করেছেন। হ্যাঁ, সেটা আমরা ওনার গানের ভিতর দিয়ে পাই। একটা গানের ভিতর আছে রাম হরি কৃষ্ণ হরি, সবকিছুই বলেছেন, কিন্তু শেষে উনি যুক্ত করেছেন যে আমার হরিচাঁদের আসল হরি। ইনি ওটা স্বীকার করে রেখেছেন। যদিও উনি বৈষ্ণব মতাদর্শের ছিলেন, ওনার বাবা ছিলেন নবকৃষ্ণ বৈরাগী, উনি একজন বৈষ্ণবীয় আচার্যের সন্তান ছিলেন, বৈষ্ণবীয় আচার্য। কিন্তু 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 শ্রীমৎ তারকচন্দ্র সরকারের উত্তরসূরি ছিলেন, তার মানে কবিয়াল হিসেবে তার উত্তরসূরি, মানে তার পরে তার বোধহয় শিষ্য আর ছেলে ছিলেন। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে শিষ্য হচ্ছে, তারপরে হচ্ছে উনি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে সেই দিকে তার গিয়ে প্রথম দিকে তিনি হরিচাঁদ ঠাকুরের কাছে কিন্তু সেইভাবে বোধহয় তার দর্শনে আসতে পারেন না, সেভাবে উনি আত্মসমর্পণ করতে পারেনি, বা ওই যে একটা পারিবারিক যে গোড়ামি, আমার বাবা একজন বৈষ্ণবীয় ধর্মপ্রচারক, ঠিক উনি ওইভাবেই ঠিক পরিবার থেকে বড় হয়েছিলেন। তো এই ধর্মীয় গোড়ামি থেকে বের হতে কিন্তু ওনাকে যথেষ্ট পরিশ্রম বা খাটুনি করতে হয়েছে। কিন্তু তার এই যে কথাটা, কবে শ্রীধা মোড়াকান্দি যাবরে, কবে শ্রীধা মোড়াকান্দি যাবরে আমার প্রাণ পরাণ কাঁদে হরিচাঁদ বলে, তার মানে ঠাকুর বিজয় সরকার কিন্তু এখানে নিজেকে সম্পূর্ণরূপে হরিচাঁদকে সমর্পণ করেছে, হরিচাঁদের উপর নিজেকে সমর্পণ করেছে। এটা একটা যাই হোক, আমরা নড়াইলের এই ভূমিপুত্রদের সঙ্গে আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি যে মানে সবাইকে, এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন, তারপর তারা যারা এই অনুষ্ঠান পরিচালনা করেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের বলার মধ্যে যদি কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের সামনে ধরা পড়ে, আপনারা বলবেন, আমরা সংশোধন করে নেব। কারণ আমিও তো শিখছি, আমি আপনাদের মাধ্যমে শিখতে চাই। আজ আমরা এই পর্যন্ত রাখি। আচ্ছা, আমি একটা দাদার অনুমতি পেলে আমি যুক্ত করবো। কারণ হচ্ছে যে বিজয় সরকার একটা সময় কিন্তু হরিভক্ত হয়েছিলেন। শেষ জীবনে এসে যখন বুঝতে পেরেছেন যে হরিচাঁদ ঠাকুরই আসল, হরিচাঁদ ঠাকুরই সর্বসর্বা, হরিচাঁদ ঠাকুরের দর্শনটা হচ্ছে মূল মানবতার ধর্ম, তখন কিন্তু হরিচাঁদ সম্পর্কে উনি অনেকগুলো কীর্তন করেছিলেন। কাজেই উনি একজন হরিভক্ত, আমাদের বান্ধব ছিলেন। সেই হিসাবে আমি এই বিজয় সরকারের পূর্ণভূমিতে আমি আমার হরিগুরু চাঁদের নামে একটা ধ্বনি দিচ্ছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় হরিচাঁদ, জয় হরি বল।